আমরা দেখতে পারলাম আপনারা ঝাড়ুর মিছিল নিয়ে রোডে নেমেছেন, আসলে আপনাদের উদ্দেশ্যটা কি? সালাউদ্দিন ভাইয়ের কাজ কিছু আগেও কোনোদিন ঠিক ছিল না, এখনো ঠিক হয়নি। তাহলে আমাদের লাইলা ম্যাডামরাই আমরা চাই। লাইলা ম্যাডামের কাজ ভালো, লাইলা ম্যাডামকে অপমান করা হয়েছে, তার বিচার চাই আমরা। কে করেছে অপমান? সালাউদ্দিন ভাই করছে। কেন? আমাদের ভারপ্রাপ্ত মহিলা সভাপতি ছিল লাইলা ম্যাডাম, ওনাকে সালাউদ্দিন ভাই অপমান করছে, সেই বিবাদে আমরা এই মিছিল বের করছি। মহিলাকে অপমান করা হয়েছে, এটা আমরা তারেক ভাইয়ের কাছে আমরা এই বিচার চাইতেছি। এটা আমরা বিচার চাইতেছি। জি ম্যাডাম, আমরা যে দেখতে পারলাম একটি মানববন্ধন হয়েছে, হাজার হাজারে মহিলা মাঠে নেমেছে, তো এই বিষয়টা নিয়ে আপনি যদি দর্শকদের বরাবর একটু কিছু বলেন, বা আপনার উপরে জানতে পারলাম বিভিন্ন রকমের ধমকি হুমকি দিয়েছে, কারা এই ধমকি হুমকি দিয়েছে? আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আমার বাড়ি ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলায়। আমি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞানে অনার্স মাস্টার্স সম্পন্ন করে প্রথম একটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হয়েছিলাম আমার জীবনের প্রথম ইন্টারভিউতে। তারপর রুকেয়া আহসান কলেজ কোনাপাড়া, সেটা আমি আমার হাজব্যান্ড সহ আমরা 22 বন্ধু মিলে প্রতিষ্ঠা করেছি। আর বর্তমান যে ডেমরা বিশ্ববিদ্যালয় কলেজ, এখানে আমি গত 22 বছর যাবৎ চাকরি করি। আমার শিক্ষকতা জীবন 31 বছর। যেহেতু আমি রাষ্ট্রবিজ্ঞানের ছাত্রী, আমি জিয়া পরিবারকে ভালোবাসি, বিএনপিকে ভালোবাসি, তাই আমি চাকরি করি ও চাকরির পাশাপাশি রাজনীতি করি, বিএনপি রাজনীতি করি। আমি ডেমরা থানা থাকায় আমি ডেমরা থানা রাজনীতি আগে করেছি। আমি ডেমরা যাত্রাবাড়ি 2 মহিলা দল একসাথে ছিল, 2টা থানার মহিলা দল আলাদা ছিল না, পৃথক ছিল না। আমি আলাদা করেছি 2017 সনে ডেমরা থানা মহিলা দল আলাদা করে আমি সভানেত্রী নির্বাচিত হয়েছি। সালাউদ্দিন আহমেদ ভাই তখন ছিলেন, উনি আমাকে সমর্থন করেছেন। আফরোজা আব্বাস ম্যাডাম ছিলেন, সুলতানা আব্বাস ছিলেন, করেছেন। আমি সালাউদ্দিন ভাইয়ের গত যে কটা নির্বাচনে উনি ঢাকা 5 থেকে, যদিও ওনার বাড়ি ঢাকা 4, উনি 5 থেকে নির্বাচন করেছেন। আমি শতভাগ টাকা পয়সা খরচ করে কর্মী সংগ্রহ করেছি। সারা বৎসরই বিভিন্ন জায়গায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজারে, পার্টি অফিসে, সালাউদ্দিন ভাইয়ের শ্যামপুরের বাড়িতে, যেখানেই যখন বলেছে আমি শত শত মহিলা নিজের ভাড়ায় বাস ভাড়া করে করে নিয়েছি। অত্র এলাকার সাধারণ জনগণ সেটা জানে। কিন্তু 2018 সনে উনি এই এলাকা থেকে নমিনেশন পান নাই। কারণ হলো তখন নইবুল্লাহ ভাই এখান থেকে নমিনেশন নিয়েছেন, আর সালাউদ্দিন ভাই নিয়েছেন ঢাকা 4 থেকে। পরবর্তীতে আমাদের মহিলা দলের আরেকটা কমিটি হয়। আমি এখন ডেমরা থানার কোনো কমিটিতেই নাই। আমি 2018 সনে কিন্তু জেল খেটেছি ব্রাহ্মণবাড়িয়া কারাগারে। 2018 সনের নির্বাচনে আমি নইবুল্লাহ ভাইয়ের জন্য যতটুকু করার আমার মহিলা দল দিয়ে করেছি এবং আমি করেছি। কিন্তু শেষ পর্যায়ে আমি নবীনগর গেছিলাম লিফলেট বিতরণ করতে। আর আমি 2018 সনের নির্বাচনে সম্ভবত নবীনগর এবং ব্রাহ্মণবাড়িয়া জেলায় প্রথম মহিলা যে সরাসরি নমিনেশন চায়। আমি সরাসরি নমিনেশন চেয়েছি, সংরক্ষিত আসন না, কিন্তু দল আমাকে দেয়নি, অন্য একজনকে দিয়েছে। তাই আমি দলের সিদ্ধান্তের প্রতি শ্রদ্ধা রেখে ওই যে প্রার্থী, ওই প্রার্থীর পক্ষে লিফলেট বিতরণ করতে আমার নবীনগরে গিয়েছিলাম। আমি 1.5 ঘন্টা লিফলেট বিতরণ করেছি। আমার সাথে আরও 30-40 জন মহিলা ছিল। এক পর্যায়ে পুরুষ মহিলা পুলিশরা আমাকে ঘেরাও করে ম্যাজিস্ট্রেটের কাছে নিয়ে গিয়ে বলে যে লিফলেট বিতরণ নাকি আমার অপরাধ। এই অপরাধে আমাকে ব্রাহ্মণবাড়িয়া কারাগারে প্রেরণ করে এবং 19 দিন পরে 30শে ডিসেম্বর নির্বাচন হয়, পরের দিন আমাকে ছেড়ে দেয়। আমি এই দলের জন্য জেল খেটেছি। তো এর আগে কিন্তু আবার মাসেক আগে আমার প্রিন্সিপালকে উনি বাড়িতে ডাকাইয়া নিয়ে খুব গালিগালাজ করছে এবং একটা অপবাদ দিছে যে তুই 1 কোটি টাকা মাইরা খাইছ। আসলে আমার প্রিন্সিপাল খুবই ভদ্রলোক, ভালো মানুষ, উনি একটা টাকা খাওয়ার মতো লোক না। আর হাস্যকর বিষয় হলো এই প্রিন্সিপাল আমাদের কলেজে জয়েন করেছে মাত্র 1 বছর। চাকরির 1 বছর সময়ের মধ্যে একটা আধা সরকারি কলেজের মধ্যে কিভাবে একজন প্রিন্সিপাল 1 বছরে 1 কোটি টাকা খেয়ে ফেলতে পারে, এটা সবার বোঝার বিষয়। কম্বল তো মানুষে বিতরণ করে জানুয়ারির প্রথম দিকে, ডিসেম্বরে। সালাউদ্দিন ভাই হঠাৎ করে এখানে এই ডেমরা বাজারে এসে এই একটা অশ্লীল বাক্য আমারে প্রয়োগ করলো, আমাকে মাইরা নদীতে ফেলে দিতে বলছে। পরপরই উনি বলছে যে প্রিন্সিপালকে উনি স্বীকার করছে যে উনি যে ওনার বাড়িতে ডাকায় নিয়ে প্রিন্সিপালকে অপমান করছে, সেটা বলেন নাই। উনি বলছে যে আমি ডাকায় নিয়ে আপনাকে বলছিলাম যে আপনাকে ভালোভাবে কলেজ চালান, এই সেই। আপনি কি জানেন আপনাকে শীতলক্ষা নদীতে ফেলে দিতে আমার মাত্র 1
মিনিট সময় লাগবে। যেমন শেখ হাসিনা ডক্টর ইউনূস সাহেবকে এবং বেগম খালেদা জিয়াকে বলেছিল টুস করে ফেলে দিব, এরকম এটা উনি অনুসরণ করছে সালাউদ্দিন ভাই। আমারও পানিতে ফেলে দিবে মাইরা ধুইরা, আর প্রিন্সিপালরাও 1 মিনিটে শীতলক্ষ্যাতে উল্লেখ করছে শীতলক্ষ্যাতে ফেলবে। তো এটা তো শিষ্টাচারের কথা না, ভদ্রলোকের কথা না। একটা উনি আমার চেয়ে অনেক বড় ভাইয়ের মতো, আমি এখনও ওনাকে ভাই ডাকি, এবং এই কলেজের প্রতিষ্ঠাকালীন সময়ে ওনার অনেক অবদান আছে। উনি আমাকে ডেকে নিয়ে বা ফোন করে কিছু কথা বলতে পারতো, রাগ থাকলে ক্ষোভ থাকলে 2টা কথা বলতে পারতো, বকাও দিতে পারতো, অমুকের বাচ্চা তমুকের বাচ্চা। কিন্তু চরিত্র নিয়ে যে কথাটা বলছে, আমার পরিবার আমার ছেলেমেয়েরা খুব ক্ষতিগ্রস্ত হয়েছে, মোটামুটি আমার পুরাটা পরিবারই ক্ষতিগ্রস্ত হয়ে গেছে। আমি বিচার চাইছি এটার আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের কাছে। এই অসম্মানের বিচার চাই আমি, কারণ আমি হয়তো এমপি হতে পারিনি, কিন্তু আমিও তো একজন এমপি ক্যান্ডিডেট হওয়ার যোগ্য এবং নমিনেশন চেয়েছিলাম। আল্লাহর রহমতে যদি আমি বেঁচে থাকি, ভবিষ্যতেও আমি নমিনেশন চাইবো ব্রাহ্মণবাড়িয়া থেকে, ব্রাহ্মণবাড়িয়া 5 নবীনগর থেকে। আর আমি একজন শিক্ষক, আমি কোনো অপরাধী না। আমি ওনার নামে ফেসবুকে বা কোনো লোকের কাছে এমন কোনো কুৎসা রটনা করি নাই যে উনি আমার প্রতি ক্ষুব্ধ হতে পারে। এমন প্রমাণ উনি দিতে পারবে না যে আমি কারো কাছে ওনার দুর্নাম গাইছি, বদনাম বলছি, অসভ্য কোনো কথা বলছি, কিংবা ফেসবুকে ওনার বিরুদ্ধাচারণ করে 2-4 কথা বলছি, এ ধরনের কোনো প্রমাণ উনি দিতে পারবে না। আচ্ছা, কালকে যে আমরা দেখতে পেলাম যে মানববন্ধন হয়েছে, শতে মহিলারা রোটে নেমেছে, আসলে এই বিষয়টা কেন? দেখেন, আমি 1990 সন থেকে এ এলাকায় থাকি। 91 সনের নির্বাচনের আগে থেকেই আমি বিএনপি করি এই এলাকার। যেহেতু আমি মহিলা দল করি, এবং আমি বললাম যে রুকে হাসান কলেজ এবং এই কলেজে আমি তখন তো বয়স কম ছিল, 2টা চাকরি এক সমানে করতাম। ওইখানে তো আগে ধরছি 96-তে, আর এটা হইল 2004-এর জানুয়ারিতে। তো আমি 2টা চাকরি করার কারণে ওই কোনাপাড়া ডেমরা এলাকার লোকজন, গার্জিয়ান, ছেলে মেয়ে, অসংখ্য ছেলে মেয়ে আমার আছে, ভক্ত আছে, অনুরাগী আছে, এবং এই এলাকায়ও আমার ছাত্রছাত্রী আছে, গার্ডিয়ান আছে। আর আমার সন্তানরার মতো আমি আমার ছাত্রছাত্রীদের দেখি বিধায় ওরা অনেকেই আমার মা ডাকে। শিক্ষক হিসেবে আমার মা বলে সম্বোধন করে, সামনেও ডাকে, আড়ালেও ডাকে। ফেসবুকে কোনো কমেন্ট করলে আমার পোস্টে তখনও বলে আম্মা কেমন আছেন, আম্মা জান কেমন আছেন। সবাই জানে যে আমি ছাত্রছাত্রীদের মা। তো উনি যে সালাউদ্দিন ভাই যে কথাটা বললেন আমারে, যে দুশ্চরিত্রা নায়লা নদীর থেকেও বেশি ডেঞ্জারাস, আমার ছাত্রছাত্রীদের এবং গার্ডিয়ানদের গায়ে লাগছে এটা। এই জন্য তারা তাদের উদ্যোগে গতকালের মানববন্ধন করেছে। আমি আসলেই এ বিষয়ে কিছু জানি না, আমার কোনো সহযোগিতা নাই, আমি কাউকে ফোনও দেই নাই। আমি গত 4 রাত যাবৎ ঘুমাই না, ঘুমিয়ে আসে না, কারণ আমার একটা ছেলে আছে, একটা মেয়ে আছে, ওদেরকে বিয়ে শাদী দিতে হবে। আর সালাউদ্দিন ভাইয়ের সাথে থেকে বর্তমানে ব্রাহ্মণবাড়িয়াতে থেকে আমি কিন্তু কেন্দ্রীয় মহিলা দলের সম্মানিত সদস্য, বিএনপির কেন্দ্রীয় কমিটির মহিলা দলের সম্মানিত সদস্য, ডেমরা থানার সাবেক সভানেত্রী, নবীনগর উপজেলার বর্তমান আহ্বায়ক, এবং নবীনগর উপজেলার মহিলা দলটাই প্রথম আমি গঠন করছি। মহিলা লীগ ছিল দীর্ঘদিন যাবৎ, কিন্তু দল ছিল না। আমার উদ্যোগে আমার বাড়িতে 2018 সনের নির্বাচনের আগে, যখন নাকি মনে করেন যে 2-3 মানুষ একসাথে কথা বলা অপরাধ ছিল, আইন ছিল 2-3 জন একসাথে দাঁড়ানো যাবে না, তখন আমি আমার আব্বার মিলাদ উপলক্ষে আমাদের বাড়িতে ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপি, নবীনগর উপজেলা যুবদল, ছাত্রদল, নেতাকর্মী, মহিলা দল প্রথম গঠন করি। প্রায় 3-4 লক্ষ টাকা খরচ করিয়া আমি একটা সম্মিলন গঠায় দিছি। আবার আমি 30 বছর পরে গত বছর আমার বাড়ি নবীনগরে একটা অনুষ্ঠান করছি। বিএনপি নবীনগরের যত নেতাকর্মী আছে সাথে আমরা মিশি কথা বলি, একটা সুযোগ হোক, সৌহার্দ্য হোক, আমাদের ভিতটা মজবুত হোক, দলীয় ভিতটা মজবুত হোক। আমরা ব্রাহ্মণবাড়িয়া জেলায় বিভিন্ন থানায় 100-150 মহিলা পাই না। আপনি কেমনে আনলেন? মানে আমার অতটা জনপ্রিয়তা। একই সময়ে 2 জায়গায়, ডেমরাতেও আমি ডাক দিলে শত মহিলা আসবে, ব্রাহ্মণবাড়িয়াতেও আমি ডাক দিলে শত মহিলা আসবে। এটা হইলো আল্লাহ প্রদত্ত একটা গুণ। আপনি একজন জনপ্রিয় হিসাবে যে আপনার ডাকে যে সাড়া পাচ্ছেন, শতে হাজারে মহিলা কর্মীদেরকে আপনি পাচ্ছেন, এমনকি যে আপনাকে অপমান করেছেন সেই লক্ষ্যে আপনার অভিভাবক এমনকি আপনার কর্মীরা এই বিষয়টা জানার লক্ষ্যেই তারা মানববন্ধন করে। জি, আমার অপমানের প্রতিবাদে আমার কর্মীরা, আমার সমর্থকরা, আমার
ছাত্রছাত্রীরা আমার সন্তানরা, ছাত্রছাত্রীরা আমার সন্তান এবং আমার অভিভাবকরা গতকালের উদ্যোগটা নিয়েছে। ধন্যবাদ, ধন্যবাদ ম্যাডাম আপনাকে সুন্দর সুন্দর কথা বলার জন্য, এমনকি বিএনপির দুঃসময়েও আপনি মাঠে গোপনীয়ভাবে যে কর্মীদেরকে নিয়ে সমাবেশ করার জন্যে আপনাকে অশেষ ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ, সুন্দর একটা সময় আমরা কাটালাম। তো প্রিয় দর্শক, এই মুহূর্তে আমরা কথা বলে থাকি ডেমরা কলেজের যিনি ম্যাডাম দীর্ঘ 20 থেকে 22 বছর যাবৎ তিনি এই কলেজের দায়িত্ব পালন করছেন। এমনকি আমরা যে দেখতে পারলাম যে মহিলাদের যে মিছিলগুলো, ঝাড়ুর মিছিল প্রতিবাদে তারা আজ মিছিল করে থাকেন। এমনকি সমাবেশে আমরা দেখতে পারলাম যে সুন্দর সুন্দর পরিকল্পনা নিয়ে আজ ম্যাডাম কথা বলেছে আমাদের সাথে। তো প্রিয় দর্শক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাংলা টিভি 71-এ থাকবেন, পাশে রয়েছে খোঁজখবরের সাথেই থাকবেন। আজকের জন্য বিদায় নিচ্ছি, আল্লাহ হাফিজ।